বক্তব্য করে ডক্টর সহবত ভাই কথা বলবেন। না না স্যার আসছে সহবত ভাই 1 মিনিট কথা বলার পরে আপনাদের সবার সঙ্গে আজকে ব্যাংকের যিনি পরিচালক এমডি স্যার অনুভূতি, আমাদের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর 1 এবং আমাদের সিআই স্যার আপনাদেরকে এখানে আপনাদের সম্মানে এখানে এসে কথা বলবেন। আমি প্রত্যাশা করবো স্যারের বক্তব্যের মাঝে আপনারা কেউ বিশ্বযুদ্ধ করবেনই না। স্যারের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামী ব্যাংকের যে চিরচারিত ঐতিহ্য আমাদের আমরা অবশ্যই সেটা মেনটেন করবো এবং পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। আপনাদের ব্যাপারে আমরা কথা বলবো, আপনারা কখনো দ্বিতীয়বার কথা বলতে হবে না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আইন শৃঙ্খলা বাহিনীরা একটা সতর্ক দিয়েছে, সবাই মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখবেন। 11:30 দিকে মনোযোগ থাকতে গিয়ে অনেক ক্রিকেটাররা নিয়ে যেতে পারে। এটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে অ্যালার্ট করা হয়েছে, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। এই বলে স্যার বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা গতকাল থেকে এখানে আপনাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। আপনারা কিন্তু আমরা যারা ব্যাংকের এই দীর্ঘ পথ পরিক্রমায় জুলাই বিপ্লবের পর থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংকে আন্দোলন করেছি। আমাদের ব্যক্তি স্বার্থ নিয়ে আমরা অনেক পরে কথা বলেছি। আমরা গুলির মুখে ছিলাম, এই যে জায়গায় বসে আছেন বাইরে, এই জায়গায় আমাদের ভাইদের গুলি ছিল, কিন্তু রক্ত পড়েছিল দীর্ঘদিন। আমরা পুলিশ সামনে তাদেরকে প্রতিহত করেছি, খালি হাতে তাদেরকে প্রতিহত করে এখান থেকে বিতাড়িত করেছি। আমরা এই ব্যাংকে অনেক আন্দোলন করেছি। ব্যাংকের স্বার্থ নিয়ে আমরা সবাই অতন্ত্র প্রহরীর মতো কাজ করেছি, ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে কথা বলতে চাই অতীতে শুনেছেন, তারপরও আমাদের স্যাররা এসেছেন এবং আজকে আমাদের MD1 স্যার এসেছেন। আপনাদের এই কষ্টের জন্য স্যাররা দুঃখ প্রকাশ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি সর্বোচ্চ সুশৃঙ্খল ভাবে আপনার স্যারের ঘোষণার পরে আস্থা রেখে এখান থেকে চলে যাবেন এবং আগামীকাল স্ব কর্মস্থলে জয়েন করবেন। কেউ এরকম যেন না থাকে যে আপনারা ঢাকা ত্যাগ করেন নাই। ঠিক আছে, আমরা এরকম সুশৃঙ্খল দেখতে চাই। আগামীকাল স্ব কর্মস্থলে যাবেন। আপনাদের পক্ষ থেকে একজন ভাই বলেছেন সমন্বয়কদের যে আমরা কাজ করব, মাঝে মাঝে তো ছুটি দরকার। সে বিষয়টা আমরা স্যারদের সাথে কথা বলে আমরা যারা সমন্বয়ক আছি, যারা এই 25 জনের টিমে আছি, আপনাদের যদি ছুটির প্রয়োজন হয় সে ব্যাপারে আমরা স্যারদের সাথে কথা বলে ব্যবস্থা করব এবং খুব তাড়াতাড়ি একটি রূপরেখা তৈরি করে স্যারদের কাছে আমরা এটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আর এখন আমি স্যারদের আপনারা দেখতেছেন এখানে আমাদের MD আলতাফ স্যার আছেন, আমাদের CHRO মাহবুব স্যার আছেন, DMD স্যার, আমাদের 3 জন MD স্যার এখানে আছেন এবং CSO স্যার আছেন। আলহামদুলিল্লাহ। টোটাল ব্যাংক আপনাদের সামনে এসেছে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে MD1 স্যার ওমর ফারুক খান স্যারকে আপনাদের সামনে আপনাদের দাবি দেওয়ার বিষয়ে কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনারা স্যারের কথা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমি সম্মানিত জনাব আলতাফ হোসেন, জামালউদ্দিন মজুমদার, আমাদের MD CSRO জনাব মোহাম্মদ আলম সহ সকল স্তরের সহযোগীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা এখানে অবস্থান করছিলেন। আমরা আসলে আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে এই জন্য আপনাদের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। কেন যাই হোক, আমি একটি প্রশ্ন আপনাদেরকে দিব। আমাদের MD মহোদয় অফিসের কাজে বাইরে আছেন,
এই জন্য বাইরে এই জন্য আমি মনোযোগ দিয়েছিলেন। আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা অবগত আছি, অবগত হয়েছি এবং এই সকল দাবির যথেষ্ট যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি এইগুলি যাচাই বাছাই করে আমাদের চেয়ারম্যান মহোদয় দেশে আসার পর যথাসম্ভব অল্প সময়ে এইগুলি ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, ইতিমধ্যে আমাদের 14 জন সমন্বয়ক এবং আপনাদের মধ্যে আরো 11 জন, মোট 25 জনের একটা সমন্বয়কের কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। ওনারা আমাদের ডিটেলস বিশ্লেষণ করে আমাদের ম্যানেজমেন্ট আমাদের কমিটি অচিরে গঠন করবো। সেখান থেকে যাচাই বাছাই করে আপনাদের এই দাবি দাবাগুলি যত শীঘ্র আমার দাবি দাবাগুলি পূরণ করবেন। দ্বিতীয় হলো, আমরা আশা করব আপনারা সকলে আগামীকাল যার কর্মস্থলে যোগদান করবেন। আজ রবিবার যারা কর্মস্থলে অনুপস্থিত আছেন, দরখাস্ত প্রদান সাপেক্ষে তাদের সকলকে একদিনের ছুটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাকে আমরা নির্দেশ এবং এই মুহূর্তে আপনারা মনে করে দূর দূরান্ত থেকে যারা আসবেন, এই শীতের ভিতরে আপনারা কষ্ট করে চলে যাবেন। আর এর ভিতরে আমার দুইটা দাবি, দুইটা আবদার, সেটা হলো ডিসেম্বর মাস ব্যাংকে আমরা খুব কষ্টে আছি। আসলে এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আপনারা হয়তো আপনাদের যৌক্তিক দাবি দাওয়ায় নিয়ে আসছেন, কিন্তু এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আসলে দুইটা মোটা দাগে, একটা হলো আমাদের ডিপোজিট আর একটা হলো আমাদের নন পারফর্মিং অ্যাসেট। আমরা আরটিএস